হাই ফ্রেন্ড, শুভ সকাল। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখাবো। আমি বিছনা গোছাতে এসেছি। বিছনা গোছানোর সময় তোমাদেরকে এটা দেখাই। এই দেখো আমাদের হচ্ছে ঘরের হচ্ছে টিনের ছাউনি। সারা ঘরটা এই যে আমাদের ছাউনিটা হচ্ছে টিনের। তা প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তোমরা হয়তো জানো, অনেকের দিকে ঠান্ডা পড়েছে, আবার অনেক যারা বাড়ি আছে বন্ধুদের, তাদের ওইদিকে হয়তো ঠান্ডা খুবই কম। তা আমাদের এইদিকে দেখো, এই টিনের ঘরে আমরা শুই। তা দেখেছো নিহর, মানে এই যে ঠান্ডায় যে কুয়াশা পড়ে, যে ঠান্ডায় নিহর, এই নিহরটা দেখো টিনের মধ্যে সব টুপিয়ে টুপিয়ে আমাদের ঘরে পড়ছে। এই দেখো দেয়াল দিয়ে দেয়ালে, তোমাদেরকে দেখাই। এই দেখো। তাহলে বলো কতটা ঠান্ডা তাহলে পড়েই, দেখো কেমন। দেখেছো এখান দিয়ে, এই দেখো এইগুলো দিয়ে সব সব পড়ছে জল। এই যে এই পাশের দেয়ালেও তাই। এই যে সব এইগুলো দিয়ে বেয়ে 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 পড়ছে। কি বলবো, প্রচণ্ড ঠান্ডা গো বন্ধুরা। আমাদের খুব কষ্টে আছি ঠান্ডায়। প্রচণ্ড ঠান্ডা। ছাদের ঘর হলে পারে এই সমস্যাটা আমরা হতো না, আমাদের এই সমস্যাটা। কিন্তু টিনের ছাউনি বলেই তাই প্রচণ্ড ঠান্ডা আসে। পুরো টুপিয়ে টুপিয়ে পড়ছে আর সারা ঘর তো মানে এগুলো এগুলো পড়ে। আর একটা জিনিস দেখাই চলো। এই দিকের দেয়ালটা ওই যে ঘেমে গেছে, বুঝতে পারবো না হয়তো, এই যে দেয়াল দিয়ে বুঝতে পারবো। এই দেখো ঘেমে ঘেমে সব টুপিয়ে টুপিয়ে পড়ছে। আর তা এই অবস্থা তোমাদের সামনে একটু তুলে ধরলাম আমার ঘরের কি অবস্থা। সারা ঘরটা এরকম ঘেমে ঘেমে, সারা ঘরেই এরকম টিন দিয়ে জল পড়ে, মানে টুপিয়ে টুপিয়ে নেহরটা পড়ে। বুঝতেই পারছো, সব কিছু দেখিয়ে দিলাম তোমাদেরকে। তা ঠিক আছে, আবার পরে তোমাদের কাছে আসছি। এখন বাজে ঠিক সকাল 11টা। আর দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হচ্ছে আমার বাবার বাড়ি। আর তোমাদেরকে আমি বলেছিলাম না একদিন যে মাঠ দিয়ে আমার বাবার বাড়ি যাওয়া যায়। তাই দেখো মাঠ দিয়ে যাচ্ছি। আমাদের বাড়ির পাশেই তো মাঠ আছে, তোমরা জানো। সেই মাঠ দিয়েই আমি হাই রোডে উঠবো এখন। তাই সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আগে তো মাঠ দিয়েই আমি যেতাম। অনেকদিন পর আবার মাঠ দিয়ে গেলাম। যে তোমাদেরকে মাঝে মাঝে বলি যে মাঠ দিয়ে আমি যাই, হাই রোডে উঠি, ওখান থেকে গাড়ি ধরে তারপরে যাই। সেটাই তোমাদেরকে দেখালাম। তা সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, সংসারের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়ে, খাওয়া দাওয়া করে নিয়ে রেডি হয়ে নিয়েছি। আমি কিন্তু খাইনি, বাবার বাড়ি যাবো বলে আনন্দে আর আমি খাইনি কিছুই। ছেলে আর হাজবেন্ড খেয়েছে, আমি কিছুই খাইনি। একেবারে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। রাস্তায় আসলাম, একটা টোটো যাচ্ছিল, টোটোয় করে উঠে পড়লাম। আর দেখো আমাদের বাপের বাড়ির সামনে যে হাই রোড আছে, ওখানে আমাদেরকে নামিয়ে দিল। আর এখান থেকে একটুখানি হেঁটে গেলাম বাড়ি পর্যন্ত যাই। আর গেলাম না, ভাবলাম একটু হেঁটেই যাই, অন্য সময় বাড়ি পর্যন্ত গিয়েই যাবো। তাই যে হেঁটে হেঁটে যাচ্ছি। আবার একটা কাকি আমার কথা বলছিল, তার সাথে কথা বললাম। আর তারপরে দেখো বাড়ি গিয়ে পৌঁছে গেছি। আর গিয়ে দেখো এই যে মায়ের কাছে আমি কিছু ফল দিলাম, মানে আমি ফল নিয়ে এসেছিলাম আজকে, আর অন্য কিছু নিয়ে আসিনি। মিষ্টি নিয়ে যাই সবসময়, মিষ্টি আর নিয়ে যাইনি, ফল নিয়ে গেছিলাম কিছু। যে ফল নিয়ে যাই, সবাই মিলে খাওয়া হবে, তুমি বাড়ির সবাই খাবে, সেই জন্য হচ্ছে কলা, তারপর হচ্ছে কমলা লেবু বেশি করে, পেয়ারা, শাকালু, এগুলো নিয়ে গেছিলাম। আর তারপরে দেখো সেই মায়াপুর থেকে ঠাকুর নিয়ে এসেছিলাম, রাধাকৃষ্ণের ফটোটা। সেই ফটোটা মাকে দিলাম, যে আমার আছে ঘরে একটা এরকম। তা ভাবলাম যে এবার গেছি যতক্ষণ মাকে একটা এনে দিই, মা পুজো দেবে। সেই জন্য মাকে দিলাম। তা মা তো খুব খুশি হয়েছে, বললো খুব সুন্দর হয়েছে এনেছিস। আর মাকে ওটা দিয়ে দিলাম। ওই যে বৌদি দাঁড়িয়ে রয়েছে, আমার বরটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সবাই। আর ফটোটা দিয়ে নিয়ে তারপরে আবার আমি সেই মায়াপুর থেকে যে প্রসাদ নিয়ে এসেছিলাম ঠাকুরের, সেই প্রসাদগুলো আমি হচ্ছে মাকে দিয়ে দেবো সব। প্রসাদ দিয়ে দিলাম।
আমরা বাড়িতে কিছুটা রেখে দিয়েছি আমাদের জন্য, আর এই যে মায়ের জন্য দিলাম। এগুলো সব দিয়ে দিলাম। তারপরে যাবো হচ্ছে আমার দাদার মেয়ের কাছে, ছোট ছোট মেয়ের কাছে। কারণ আমার বড়দার দুই মেয়ে, বড় মেয়ে আর ছোট মেয়ে। আর ও হচ্ছে ঘরে শুয়ে গেছে, আমাদের গলার আওয়াজে দেখো উঠে পড়ছে, দেখো একটু পুচকু শোনা। এই যে গিয়েই ওকে কোলে নিয়ে নিয়েছি। আর ও খুব ভালো, মানে সবার কাছেই যায়, কাঁদে না অত যে খট করে অন্য কাউকে দেখলে যে কাঁদে তা না, খুবই ভালো। ওকে আমার গিয়ে কোলে নিয়ে আদর করে নিলাম। আর আমার বাড়ি আসলে তো খুবই ভালো লাগে, সত্যি কথা বলতে এখানে খুবই ভালো লাগে। মানে এখান থেকে যেতে ইচ্ছা করে না। আমি একটা দিন ছিলাম ওখানে, খুবই ভালো লাগছিল, কারণ ওকে ছেড়ে, পুষ্টি সোনাকে ছেড়ে আসতে ইচ্ছা করে না। আর এই দেখো আমার বর্দার মেয়েকেও তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিলাম। আবার কবে আসবো না আসবো ঠিক নেই, সেই জন্য ভালো করে সব দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর তারপরে দেখো, এই দেখো উঠোনে দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে আমার বাবা। এই যে আমার বর্দার মেয়েকে এই যে সাইকেল চালাচ্ছে, এই সাইকেলের খাঁচার মধ্যে দাঁড় করিয়ে নেবে, নিয়ে ঘোরাবে, ও খুব মজা পায় এতে। আর আমার বাবার পাশে আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে, ছেলের জন্য এই জামাটাই কিন্তু মায়াপুর থেকে এনেছিলাম। তোমাদেরকে বলেছিলাম না যে দেখাবো দেখাবো, তা সেদিন তার দেখানো হয়নি, তাই আজকে একটু দেখিয়ে দিলাম। আর দেখো পুচকুসুমা কি করতে থাকে, সাইকেল চড়ে কি আনন্দ করে, তোমরা শুধু একটু দেখো, তোমাদেরকে সবটাই দেখাবো, সাথে থাকো দেখতে থাকো। কত সুন্দর শক্ত করে সাইকেলটা ধরে রেখেছে। আর বাবা সাইকেল চালাচ্ছে, ও খুব মজা পায়। আমি তো গিয়ে অবাক হয়ে গেছি যে ও নাকি প্রতিদিন ওকে চড়াতে হবে, সাইকেল দেখলেই নাকি কান্না করে, আর এইভাবে নাকি চড়বে। তাই ওকে এইভাবেই চড়াই। আর তারপরে দেখো চলে আসলাম রান্নাঘরে বৌদির কাছে, বৌদি কি করছে দেখি, তাই চলে আসলাম। আর এসে তো পুরো অবাক যে বৌদির কাণ্ড দেখে, বৌদি কত কি রান্না করছে। আর সকালবেলায় আমাদেরকে ফোন করেছে, মানে ভোরবেলার দিকে, যে আজকে আসো আসো, আজকে দারুণ একটা আইটেম রান্না করছি তোমাদের জন্য। আমি তো জানি না কি রান্না করছে। তারপরে এসে দেখি যে মাটনের ঝোল করছে লাল লাল, আর দারুণ হয়েছিল। তা আমি জানাতে আবার আমাকে দেখালো আবার যে দেখো। আর এই দেখো দুপুরে ভাত নিয়ে চলে এসেছি ছাদে, এখন প্রচন্ড ঠান্ডা, রোদে বসে খাবো। তা মেনুতে ছিল হচ্ছে স্যালাড, শসা, আর হচ্ছে বেঁতে শাক ভাজা, আর ছিল কাঁচা টমেটো আলু মাখা, শুটকি মাছ বাটা, আর হচ্ছে মাটনের লাল লাল ঝোল, এটাই ছিল। এটা দিয়ে তো আমরা খাওয়া দাওয়া করলেই নিলাম। দারুণ হয়েছিল খেতে, সুন্দর লাগছিল খেতে। আর বেশ অনেকদিন পরই খেলাম, খুব সুন্দর হয়েছিল। দারুণ ভাবে এনজয় করলাম দিনটা। আর তারপরে দেখো সন্ধ্যাবেলায় না অনেক কিছুই খেয়েছিলাম, আমার না তোমাদেরকে দেখানো হয়নি। তা বন্ধুরা ব্লগটি এই পর্যন্তই।